ওয়েলকাম টু এলএস টিউটোরিয়াল। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টার হিস্ট্রি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের 4th সেমিস্টারে CC-9 এবং CC-10 যে পেপারটি রয়েছে, ওই পেপারে তোমাদের মডেল কোশ্চেন সেট তৈরি করে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি চ্যানেলটি দেখে নিতে পারো, তাছাড়া ভিডিও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবে। শুধুমাত্র বাকি রয়ে গেছে তোমাদের CC-8 পেপারের মডেল কোশ্চেনটি। আজকে তোমাদের সেই CC-8 পেপারের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের যেরকম 65 মার্কসের এক্সাম হয়, যেরকম 15টা শর্ট প্রশ্ন থাকে, 5 নম্বরে 8টি প্রশ্ন থাকে, লিখতে হয় 4টি, তোমাদের যেমন 10 নম্বরে 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি, সেই নিয়ম অনুযায়ী তোমাদের কোশ্চেন সেটটা তৈরি করা হয়েছে। তোমরা সকলেই কোশ্চেন সেটে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে আসছি। তোমাদের যে 15টা শর্ট প্রশ্ন থাকে, কী প্রশ্ন দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্নটি যেটা দিয়েছি, ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে, এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, সপ্তদশ শতকে ইউরোপের কোন দেশ প্রথম পুঁজিবাদী দেশে পরিণত হয়? নেক্সট প্রশ্নটি দেখো, দ্বিতীয় জোসেফ কে ছিলেন? এটাও খুব ভালো প্রশ্ন। তার পরবর্তী প্রশ্নটি দেখো কি দিয়েছি, ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়? 5 নম্বর প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে কবে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়? তার পরবর্তী প্রশ্নগুলি দেখো কি দিয়েছি, ভারত প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়? এটাও খুব ভালো প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া হয়েছে, একজন লেবেলার নেতার নাম লেখো। 8 নম্বর প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে গৃহযুদ্ধকে কে মহাবিদ্রোহ বলেছেন? এটাও খুব ভালো প্রশ্ন। তার পরবর্তী প্রশ্নগুলি দেখো, ট্রিনিয়াল অ্যাক্ট কবে পাস হয়? এটাও খুব ভালো প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটি দেখো, কোপার্নিকাস কে ছিলেন? তার পরবর্তী প্রশ্নটি দেখো, জন লক রচিত একটি গ্রন্থের নাম লেখো। এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে কবে রয়্যাল একাডেমি স্থাপিত হয়? তার পরবর্তী প্রশ্নটি দেখো, একজন ফরাসি জ্ঞানদীপ্ত দার্শনিকের নাম লেখো। এটা খুব ভালো প্রশ্ন। তার পরবর্তী প্রশ্নটি দেখো কী দেওয়া হয়েছে, আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, জাইলোগ্রাফি কি? এটাও খুব ভালো প্রশ্ন। তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে এই শর্ট প্রশ্নগুলি কে কী লিখেছো মিলে নিতে পারো, তার জন্য আমি তোমাদের এই ভিডিওর শেষে এই শর্ট প্রশ্নগুলির উত্তরটা বলে দেবো। তোমরা অবশ্যই ওখান থেকে উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে। চলো, তোমাদের যেরকম 5 নম্বরে 8টি প্রশ্ন থাকে, লিখতে হয় 4টি, তোমাদের সেই নিয়ম অনুযায়ী প্রশ্ন দিয়েছি। কী প্রশ্ন দিয়েছি দেখে নাও। প্রথম প্রশ্নটি যেটা দিয়েছি, কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো? এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, ইংল্যান্ডের বিপ্লবে লেভেলারদের ভূমিকা আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো তোমাদের কি দিয়েছি, ইংল্যান্ডের শিল্প বিপ্লব কৃষির অগ্রগতিতে কতটা তাৎপর্যপূর্ণ ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স খুব বেশি রয়েছে। নেক্সট প্রশ্নটি দেখো, ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরাচারী শাসন বলতে কী বোঝো? এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, মার্কেন্টাইল অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার পরবর্তী প্রশ্নটি দেখো, অষ্টাদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশে কীভাবে নিরঙ্কুশ রাজতন্ত্র গড়ে উঠেছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। 7 নম্বর প্রশ্নটি কি দিয়েছি দেখে নাও, বলছি শিল্প বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নটি দেখো, জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স খুব বেশি রয়েছে। তোমাদের এই মডেল কোশ্চেন সেটটা দেওয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে তোমরা যাতে বুঝতে পারো তোমাদের কতটা এখনও বাকি রয়েছে, কতটা রেডি হয়েছে, সেটা যাতে বুঝতে পারো, তার জন্যই মডেল কোশ্চেন সেটটা রেডি করা। তোমাদেরকে আমি একটা কথা বারবার করেই বলবো, তোমাদের যে আমি লং প্রশ্ন এবং শর্ট প্রশ্নের লাস্ট অ্যান্ড 5 মিনিট সাজেশনগুলো দিয়েছি, ওইগুলো খুব ভালোভাবে ফলো করে তোমরা খুব ভালোভাবে রেডি করে নাও। তোমরা ওখান থেকে তোমাদের সেমিস্টারে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই। তোমরা ভিডিওর প্লেলিস্ট চেক করলেই তোমরা ওই লাস্ট অ্যান্ড 5 মিনিট সাজেশনগুলোর ভিডিওগুলি পেয়ে যাবে। তোমরা ওখান থেকে ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে। তোমাদের 10 নম্বরে যেরকম 6টি প্রশ্ন থাকে, লিখতে হয় 3টি, সেই নিয়ম অনুযায়ী তোমাদের 6টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটি কী দিয়েছি দেখে নাও, ইউরোপের ইতিহাসে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। এটা খুব ভালো প্রশ্ন। নেক্সট প্রশ্নটি দেখো, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী প্রশ্নটি দেখো, জন লক কীভাবে উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিলেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী প্রশ্নটি দেখো কী দেওয়া হয়েছে, সম্রাট পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র আলোচনা করো। এটাও খুব ভালো প্রশ্ন। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে গৃহযুদ্ধকে কি একটি বুর্জোয়া বিপ্লব বলা যায়? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার আসার চান্স এই প্রশ্নটা খুব বেশি রয়েছে। তার পরবর্তী প্রশ্নটি দেখো, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কতটা গৌরবময় ছিল? এটা একটা খুব ভালো প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তোমাদের আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম
তোমাদের যে 15টা শর্ট প্রশ্ন দিচ্ছি এই শর্ট প্রশ্নের উত্তরগুলি বলে দেবো। তোমাদের আমি উত্তরগুলো শেয়ার করছি, তোমরা দেখে নাও। তোমাদের উত্তরগুলি বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, তাই আমি তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি। তোমরা অবশ্যই উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও। দেখতেই পাচ্ছ উত্তরগুলো। তোমাদেরকে আমি একটা কথা বারবার করে বলবো, তোমরা অবশ্যই তোমাদের যে লাস্ট অ্যান্ড 5 মিনিট সাজেশনগুলো দিয়েছি তোমরা ওইগুলো খুব ভালোভাবে রেডি করে নাও। তোমরা ওখান থেকে তোমাদের সেমিস্টারে কমন পেয়ে যাবে। তোমরা যে একটা ভালো মতো নাম্বার আশা করছো, একটা ভালো মতোই নাম্বার পেয়ে যাবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিবে। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবে।